ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি দশম শ্রেণীর গণিতের কোর্সে দেখি 7.1-এর আজকে 6 দাগ থেকে 9 দাগ পর্যন্ত এই 4টে অঙ্ক আজকে সলভ করব। গত ভিডিওতে আমি এই 7.1-এর যে 5খানা অঙ্ক আমি ছেড়ে দিয়েছি, তোমরা যদি দেখে না থাকো আমি আই বাটন এবং ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। চলো তাহলে শুরু করি। দেখো 6 দেখেছে পাশের ছবির মতো, মানে এইখানে যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এই ছবিটার মতো সিওডি কেন্দ্রবিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করেছি, যারা পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী একটি সরলরেখা অঙ্কন করেছি, যা সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করি যে একে কি বলেছে, কোণ পিবি কিউ ইকুয়াল টু কোণ সিএডি, দুয়ে কী বলেছে, কোণ বিপিসি ইকুয়াল টু কোণ বিকিউডি। এটা প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমাদের বইতে যেরকম ছবিটা আছে আমি ঠিক সেম একই রকমভাবে আমি ছবিটা এঁকে নিয়েছি। এটাকে তোমরা কীভাবে প্রমাণ করবে দেখো, অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে লিখবে প্রদত্ত, মানে কি যেটা দেওয়া আছে সেটা লিখছি আমি। প্রদত্ত লিখে কী লিখবে, সি এবং ডি বিন্দু, ডি কেন্দ্রবিন্দু লিখে দাও, ডি কেন্দ্র বিন্দু বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বি বিন্দুতে ছেদ করেছে। লিখব বি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে এ বিন্দুগামী, এই যেটা এটা কি লিখবে, যে এ বিন্দুগামী একটি সরলরেখা সি কেন্দ্রীয় বৃত্তকে সি কেন্দ্রীয় বৃত্তকে পি বিন্দুতে ছেদ করেছে। এবং ডি কেন্দ্রীয় বৃত্তকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এরপরে কি লিখবে, যেটা প্রমাণ করতে হবে আমাদেরকে সেটা লিখবে, প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, 1 নম্বর বলেছে কি, কোণ পিবি কিউ ইকুয়াল টু কোণ সিএডি, এবং 2 নম্বর কি বলেছে, কোণ বিপিসি ইকুয়াল টু কোণ বিকিউডি। এটা প্রমাণ করতে বলেছে। তোমরা প্রথমে কি লিখবে, তোমরা প্রথমে লিখবে অঙ্কন। বোঝা গেছে? এরপর লিখবে যে এ বি পিসি এসি এডি ডি কিউ বিপি বিকিউ বিসি এবং
এবং বিডি যুক্ত করা হলো। বোঝা গেছে? এরপরে লিখবে প্রমাণ। কি লিখবে? যে সি কেন্দ্রীয় বৃত্তের একই বৃত্তচাপ এপি এর উপর অবস্থিত কোণ এসিপি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এবিপি পরিধিস্থ কোণ। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে অতএব কোণ এবিপি ইকুয়াল টু হাফ কোণ এসিপি। এরপরে কি লিখবে? যে আবার ত্রিভুজ এ সিএপি এর সিএ সমান সিপি। এটা কি হচ্ছে? কি এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। এই কথা তোমরা লিখে নেবে। কি লিখবে? একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? এরপরে লিখবে কি? যে অতএব কোণ সিএপি ইকুয়াল টু কোণ সিপিএ। এরপরে কি লিখবে? যে এবার ত্রিভুজ সিএপিএ কোণ সিএপি যুক্ত কোণ সিপিএ প্লাস কোণ এসিপি ইকুয়াল টু 180 ডিগ্রি। এটা লিখে নেবে। এরপরে কি লিখবে তোমরা? লিখবে বা টু কোণ সিএপি প্লাস কোণ এসিপি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা কোণ টু কোণ সিএপি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এসিপি। কি লিখবে? অতএব কোণ সিএপি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ এসিপি। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এবিপি। কি লিখবে? এটা আমরা যেহেতু পূর্বে প্রমাণ করেছি, তোমরা এখানে কি লিখবে? যে পূর্বে প্রমাণিত, মানে এর আগে আমরা প্রমাণ করেছি এটা। এই কথা কি লিখবে? যে পূর্বে প্রমাণিত। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে অতএব কোণ সিএপি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এবিপি। ওটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও। এরপরে কি লিখবে? যে আবার ডি কেন্দ্রীয় বৃত্তের একই এ কিউ বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এডিকিউ কেন্দ্রস্থ কোণ এবং কোণ এবিকিউ পরিধিস্থ কোণ। বোঝা গেছে? এরপর তোমরা লিখবে অতএব কোণ এবিকিউ ইকুয়াল টু হাফ কোণ এডিকিউ।
অতএব ত্রিভুজ ADQ ত্রিভুজের DA সমান DQ। কি লিখবে? একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? এরপরে লিখবে কি? তাই কোণ DAQ ইকুয়াল টু কোণ DQA। অতএব কোণ DAQ প্লাস কোণ DQA ইকুয়াল টু 2 কোণ 2DAQ। এরপর তোমরা কি লিখবে? এরপরে লিখবে যে ত্রিভুজ ADQ ত্রিভুজের কোণ ADQ প্লাস কোণ DAQ প্লাস কোণ DQA, তাহলে কী লিখবে? ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপরে লিখবে তোমরা বা কোণ AOQ প্লাস 2 কোণ DAQ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপর লিখবে বা 2 কোণ DAQ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ ADQ। অতএব কোণ DAQ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ ADQ। এরপরে তোমরা লিখবে যে ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ABQ। এটা আমরা আগে প্রমাণ করেছি, এই জন্য কী লিখবে? যে পূর্বে প্রমাণিত। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা কোণ DAQ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ABQ। এটাকে তোমরা কি লিখবে? 2 নম্বর দিয়ে দাও। এরপরে লিখবে 1 নম্বর এবং 2 নম্বর যোগ করে পাই। বোঝা গেছে? এরপর লিখবে যে কোণ CAP প্লাস কোণ DAQ ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ ABP প্লাস 90 ডিগ্রি মাইনাস কোণ ABQ। বোঝা গেছে? এরপরে লিখবে যে ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ ABP প্লাস কোণ ABQ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ PBQ। এরপর লিখবে যে বা কোণ PBQ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ CAP প্লাস কোণ DAQ হয়ে গেল। এরপর এখানে কি লিখবে? যে ইকুয়াল টু কোণ CAD। এটা আমরা প্রথম অংশটা প্রমাণ করলাম, তো তোমরা কি লিখবে? যে প্রথম অংশ প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা দ্বিতীয় অংশ প্রমাণ করব। দেখো তোমরা কি লিখবে? এরপরে লিখবে যে আবার ত্রিভুজ ABC ত্রিভুজের CA সমান CB। এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথা লিখে নাও।
কি লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? এরপরে লিখবে তোমরা যে অতএব কোণ সিএবি ইকুয়াল টু কোণ সিবিএ এবং ত্রিভুজ ডিএবি ত্রিভুজে ডিএ সমান ডিবি। এটা একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা তোমরা লিখবে যে একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? এরপরে তোমরা করবে অতএব কোণ ডিএবি সমান কোণ ডিবিএ, তাই কোণ সিএবি প্লাস কোণ ডিএবি ইকুয়াল টু কোণ সিবিএ প্লাস কোণ ডিবিএ। বোঝা গেছে? এরপর তোমরা লিখবে যে অর্থাৎ কোণ সিএডি সমান কোণ সিবিডি, কিন্তু কোণ সিএডি ইকুয়াল টু কোণ পিবিকিউ। এটা আমরা পূর্বে প্রমাণ করেছি, তাই কি লিখব যে পূর্বে প্রমাণিত। বোঝা গেছে? এরপর তোমরা করবে যে অতএব কোণ সিবিডি ইকুয়াল টু কোণ সিএডি ইকুয়াল টু কোণ পিবিকিউ। এরপর তোমরা কি লিখবে যে দুদিকে যোগ করলে হয়, এই কথা তোমরা লিখবে যে দুদিকে যোগ করলে হয় কি হয়, কোণ সিবিডি প্লাস কোণ পিবিডি ইকুয়াল টু কোণ পিএডি প্লাস কোণ পিবিকিউ, বা কোণ সিবিপি ইকুয়াল টু কোণ ডিবিকিউ। তোমরা কি লিখবে, যেহেতু বিসি ইকুয়াল টু পিসি, এই কথা লিখবে তোমরা। এখানে লিখবে যে একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? এরপরে লিখবে যে এবং বিডি ইকুয়াল টু ডিকিউ। এটা একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথা লিখবে তোমরা। কি লিখবে যে একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে? লিখবে তাই কোণ বিপিসি ইকুয়াল টু কোণ সিবিপি এবং কোণ ডিবিকিউ ইকুয়াল টু কোণ বিকিউডি। অতএব কোণ বিপিসি ইকুয়াল টু কোণ সিবিপি ইকুয়াল টু কোণ ডিবিকিউ ইকুয়াল টু বিকিউডি। এরপর তোমরা লিখবে যে অতএব প্রমাণিত হলো যে, কি প্রমাণ করলাম, কোণ বিপিসি ইকুয়াল টু কোণ বিকিউডি। কি লিখবে এখানে, দ্বিতীয় অংশ প্রমাণিত। বোঝা গেছে?
এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো সাথে দেখেছে এবিসি ত্রিভুজের পরিকেন্দ্র ও প্রমাণ করি যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি। দেখো আমি এই একই রকম যেরকম বলেছে সেরকম ছবিটা আমি এঁকে নিয়েছি। আমাকে কি প্রমাণ করতে হবে? কোণ ওবিসি মানে ওবিসি এই কোণটা, আর কি বলেছে কোণ বিএসি বিএসি মানে এই কোণটা, এই দুটো কোণ যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। আমি এটাই লিখে দিচ্ছি কি প্রমাণ করব, আমি এটা লিখে দিচ্ছি কি প্রমাণ করব আমরা। তাহলে কি লিখব? যে কোণ ওবিসি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। এটা আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে। দেখো তোমরা প্রথমে কি লিখবে? অঙ্কটা খুবই সহজ। তোমরা প্রথমে লিখবে কোণ বিওসি প্লাস 2 কোণ বিএসি, অতএব কোণ বিএসি ইকুয়াল টু হাফ কোণ বিওসি। বোঝা গেছে? এরপর লিখবে যে অতএব ত্রিভুজ ওবিসি এর কোণ ওবিসি ইকুয়াল টু কোণ ওসিবি। আবার কি লিখবে? যে কোণ ওবিসি প্লাস কোণ ওসিবি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 2 কোণ ওবিসি প্লাস কোণ বিওসি ইকুয়াল টু 180 ডিগ্রি, বা 2 কোণ ওবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ বিওসি, বা কোণ ওবিসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিওসি। এরপরে কি লিখবে? যে অতএব কোণ ওবিসি প্লাস কোণ বিএসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ বিওসি প্লাস হাফ কোণ বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি। এটা আমরা প্রমাণ করলাম। কি লিখবে? প্রমাণিত। বোঝা গেছে? এরপরে আমরা নেক্সট অঙ্ক চলে যাচ্ছি। দেখো 8-এ দেখিয়েছে দুটি সমান বৃত্ত একটি অপরটির কেন্দ্রগামী এবং বৃত্ত দুটি পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। এ বিন্দুগামী সরলরেখা বৃত্ত দুটিকে সি ও ডি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করি যে ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। দেখো আমি সেম যেরকম বইতে আছে আমি সেরকম ছবিটা এঁকে নিয়েছি। তোমরা প্রথমে কি লিখবে? তোমরা প্রথমে লিখবে যে প্রদত্ত যেটা দেওয়া আছে লিখব সমান ব্যাসার্ধের, এরকম লিখবে দুটি বৃত্তের কেন্দ্র পি এবং কিউ, বৃত্ত দুটি পরস্পরের কেন্দ্রগামী। কি লিখবে? এরকম লিখে দেবে যে বৃত্ত দুটি পরস্পরের কেন্দ্রগামী এবং পরস্পরকে এ ও বি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এরপরে লিখবে যে এ বিন্দুগামী সিডি সরলরেখা
পি কেন্দ্রীয় বৃত্তকে পি এবং কিউ, পি কেন্দ্রীয় বৃত্তকে সি এবং কিউ কেন্দ্রীয় বৃত্তকে ডি বিন্দুতে ছেদ করেছে। বোঝা গেছে? এরপরে কি লিখবে, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে আমাদেরকে, ত্রিভুজ বিসিডি ত্রিভুজটির সমবাহু মানে বিসি ত্রিভুজটি সমবাহু। বোঝা গেছে? এরপর তোমরা লিখবে যে অঙ্কন। কি লিখবে, যে এসি এ কিউ বিপি বি কিউ এ বি এবং পি কিউ যুক্ত করা হলো। বোঝা গেছে? এরপরে লিখবে প্রমাণ। কি করবে, যে সমান সমান বৃত্তের ব্যাসার্ধ হওয়ার জন্য এপি সমান বিপি সমান বিকিউ সমান এ কিউ সমান পি কিউ। তাই ত্রিভুজ এপি কিউ ত্রিভুজ বিপি কিউ সমবাহু। বোঝা গেছে? এরপরে কি লিখবে, যে অতএব কোণ পি এ কিউ ইকুয়াল টু কোণ এ পি কিউ ইকুয়াল টু কোণ এ কিউ পি ইকুয়াল টু কি লিখবে, কোণ পি বি কিউ ইকুয়াল টু কোণ বিপি কিউ ইকুয়াল টু কোণ পি কিউ বি ইকুয়াল টু 60 ডিগ্রি। মানে সবগুলো কিন্তু 60 ডিগ্রি, এই কোণগুলো সব। এখানে লিখবে কারণ সমবাহু ত্রিভুজের তিনটি কোণ সমান। বোঝা গেছে? এবং তাদের সমষ্টি সমান 180 ডিগ্রি। বোঝা গেছে? এরপর তোমরা লিখবে এখন কোণ এপিবি ইকুয়াল টু কোণ এপি কিউ প্লাস কোণ বিপি কিউ ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু 120 ডিগ্রি। এরপরে কি লিখবে, যে এবং কোণ এ কিউ বি ইকুয়াল টু কোণ এ কিউ পি প্লাস কোণ পি কিউ বি ইকুয়াল টু 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু তাহলে কত হচ্ছে 120 ডিগ্রি। অর্থাৎ কোণ এ পি বি ইকুয়াল টু কোণ এ কিউ বি ইকুয়াল টু 120 ডিগ্রি। এরপরে লিখবে যে পি কেন্দ্রীয় বৃত্তের
এ কিউ বি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এপিবি কেন্দ্রস্থ কোণ। বোঝা গেছে? এবং কোণ এডিবি পরিধিস্থ কোণ। এরপর লিখবে অতএব কোণ এডিবি সমান হাফ কোণ এপিবি ইকুয়াল টু হাফ ইন্টু 120 ডিগ্রি। এটা কার্ড করে দাও, কত হল তাহলে 60 ডিগ্রি হয়ে গেল। তাহলে কী লিখবে? সমান 60 ডিগ্রি। এরপর লিখবে যে অর্থাৎ কোণ সিডিবি ইকুয়াল টু 60 ডিগ্রি। আবার কোণ এপিবি এবং কোণ এসিবি কোণ দুটি কিউ কেন্দ্রীয় বৃত্তের একই এপিবি বৃত্তাংশের কোণ। সে কোণ। বোঝা গেছে? এরপরে করবে তোমরা যে অতএব কোণ এসিবি ইকুয়াল টু কোণ এপিবি ইকুয়াল টু 120 ডিগ্রি। অতএব কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এসিবি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি। তাহলে ত্রিভুজ বিসিডি এবং কোণ সিডিবি ইকুয়াল টু কোণ বিসিডি ইকুয়াল টু 60 ডিগ্রি। অতএব পরিশিষ্ট কোণ ডিবিসি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ সিডিবি প্লাস কোণ বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি যুক্ত 60 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? তাহলে 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি সমান তাহলে কত হবে? 60 ডিগ্রি। বোঝা গেছে? এরপরে তোমরা লিখবে যে প্রমাণিত হলো যে ত্রিভুজ বিসিডি এর তিনটি কোণ সমান। অতএব ত্রিভুজ বিসিডি সমবাহু ত্রিভুজ। আর নিচে কি লিখবে? প্রমাণিত। বোঝা আছে? এরপরে আমরা নেক্সট অঙ্কতে চলে যাচ্ছি। দেখো 9 দেখেছে ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র এস এবং এডি লম্ব বিসি হলে প্রমাণ করি যে কোণ বিএডি ইকুয়াল টু কোণ এসএসি। এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এখানে যেরকম বলেছে সেরকম আমরা ছবিটা এঁকে নিয়েছি। এখানে তোমরা প্রথমে কি লিখবে? যে প্রদত্ত ত্রিভুজ এবিসি এর পরিবৃত্তের কেন্দ্র রেস
বোঝা গেছে। এরপরে কি লিখবে যে এডি সরলরেখা ত্রিভুজ এ বি সি এর বিসি বাহুর উপর লম্ব। বোঝা গেছে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে হবে সেটা লিখবো আমরা, যে প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে, কোণ বিএডি ইকুয়াল টু কোণ এস এ সি, এটা আমাদের প্রমাণ করতে হবে। দেখো এরপর তোমরা কি লিখবে, অঙ্কন। কি লিখবে, যে এস এ এবং এস সি যুক্ত করা হলো। বোঝা গেছে। এরপরে লিখবে প্রমাণ। এস এ ইকুয়াল টু এস সি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, এই কথাটা লিখে নাও, একই বৃত্তের ব্যাসার্ধ। বোঝা গেছে। এরপর লিখবে যে অর্থাৎ ত্রিভুজ এস এ সি এর দুটি বাহু সমান, তাই কোণ এস এ সি ইকুয়াল টু কোণ এস সি এ। আবার ত্রিভুজ এস এ সি এর কোণ এ এস সি প্লাস কোণ এস এ সি প্লাস কোণ এস সি এ ইকুয়াল টু 180 ডিগ্রি। এরপর লিখবে তোমরা যে বা কোণ এ এস সি প্লাস 2 এস এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি। কী লিখবে, যে অতএব কোণ এস এ সি ইকুয়াল টু কোণ এস সি এ, এটা তোমরা লিখে নেবে। এরপর কী করবে, যে অর্থাৎ 2 কোণ এস এ সি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ এস সি, বা কোণ এস এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস হাফ কোণ এ এস সি, এটাকে তোমরা 1 নম্বর করে দাও। এরপরে কি লিখবে, যে আবার এস কেন্দ্রীয় বৃত্তের এ কে সি বৃত্তচাপের উপর অবস্থিত কোণ এ এস সি কেন্দ্রস্থ কোণ এবং কোণ এ বি সি পরিধিস্থ কোণ বোঝা গেছে। এরপর তোমরা লিখবে যে অতএব কোণ এ বি সি ইকুয়াল টু হাফ কোণ এ এস সি, এটাকে তোমরা কী লিখবে, 2 নম্বর দিয়ে দেবে। এরপর লিখবে যে অতএব কোণ এস এ সি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি, এটাকে তোমরা কী লিখবে, 3 নম্বর দিয়ে দেবে। এখানে লিখবে যে 1 নম্বর এর সাহায্যে, মানে 1 নম্বরের মতো 3 নম্বরটা আমরা করলাম। এরপরে কি লিখবে, যে আবার ত্রিভুজ এ বি ডি এর
কোণ এডিবি ইকুয়াল টু কোণ এডিসি ইকুয়াল টু কত 90 ডিগ্রি হয়। অতএব কোণ এডিবি প্লাস কোণ বিএডি ইকুয়াল টু কত 90 ডিগ্রি, বা কোণ বিএডি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এডিবি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস কোণ এবিসি। এটাকে তোমরা কি দিবে 490 দিয়ে দাও। এরপরে কি লিখবে তোমরা, এরপর লিখবে যে 3 নম্বর এবং 4 নম্বর থেকে পাই কি কোণ এস এসি ইকুয়াল টু কোণ বিএডি। এটা আমাদের প্রমাণ করতে বলেছিল, আমরা প্রমাণ করলাম। এখানে কি লিখবো যে প্রমাণিত। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে।